বিষের মধ্যেও থাকে অমৃত। নিকৃষ্ট স্থান থেকে কাঞ্চন, নিজ জাতির কাছ থেকে উত্তম বিদ্যা এবং নিজ বংশ থেকে উত্তম স্ত্রীর রত্ন গ্রহণ করা উচিত। চলার পথে মেনে চলুন এই অমৃতবাণীটি। বাস্তুমতে প্রতিটি বাড়িতে এমন কিছু জায়গা থাকে যেখানে টাকা পয়সা বা গহনা রাখলে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন। ফলে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটে প্রতিনিয়ত। ধনী হয়ে উঠতে আপনার বেশি দিন সময় লাগে না। সৌভাগ্য হয়ে ওঠে আপনার নিত্য সঙ্গী। আপনি প্রতিনিয়ত দেখবেন আপনার টাকা ও সঞ্চয় আরও বেড়ে উঠছে যদি আপনি এই জায়গাগুলিতে টাকা রাখতে পারেন। কিন্তু কোন কোন সেই জায়গা তা আপনি নিশ্চয়ই জানেন না। তা জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1. আপনার মানিব্যাগটি রাখুন উত্তর দিকে, কারণ আমরা সবাই জানি উত্তর দিক হলো কুবেরের দিক। তাই আপনি আপনার মানিব্যাগ বা গহনার বাক্স বাড়ির উত্তর দিকে রাখতে পারেন। তাহলে কুবেরজি অত্যন্ত খুশি হন, আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্টও হবেন। এমনকি আপনার আর্থিক সমৃদ্ধির জন্য কুবেরজির অপার আশীর্বাদ লাভ করতে পারেন। তাই সম্ভব হলে বাড়ির উত্তর দিকেই রাখুন আপনার টাকা পয়সা বা অলংকার। 2. আপনার মূল্যবান জিনিস কখনোই দক্ষিণ দিকে রাখবেন না। ভুলেও কখনো দক্ষিণ দিকে আপনার পার্স বা মহিলাদের অর্নামেন্টস রাখবেন না, কারণ মা লক্ষ্মী সবসময় দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাতায়াত করে থাকেন। তাই দক্ষিণ দিকে যদি আপনি আপনার মূল্যবান জিনিসগুলিকে রাখেন তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। ফলে আপনার খরচ বেড়ে যায়, উন্নতি বাধাপ্রাপ্ত হয়। 3. পূর্ব দিকে রাখুন। আপনার বাড়িতে যদি উত্তর দিকে টাকা পয়সা বা অর্নামেন্টস রাখার জায়গা না থাকে তাহলে আপনি সেগুলিকে পূর্ব দিকে রাখতে পারেন, কারণ উত্তর দিকের মতন পূর্ব দিককেও শুভ মানা হয়। পূর্ব দিকে আপনার টাকা পয়সা, গহনা ইত্যাদি জিনিস রাখলেও সেখান থেকেও আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। 4. এই জায়গাগুলোকে বাদ দিন। বাড়ির উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ আর উত্তর পশ্চিম কোণ, এই কোণগুলিকে আপনি সবসময় বাদ দেবেন। ভুলেও এই সমস্ত জায়গাগুলোয় আপনি কোনো মূল্যবান জিনিস রাখবেন না। যদি রাখেন তাহলে আপনার আর্থিক ক্ষতি চলতেই থাকবে। ফলে আপনি ঋণী হয়ে উঠবেন, হারিয়ে ফেলবেন আপনার আর্থিক স্থিতি। 5. শোবার ঘর অর্থাৎ বেডরুম। টাকা পয়সা বা গহনা আপনি সবসময় রাখুন আপনার শোবার ঘরে। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তবে ভুলেও কখনো ঠাকুর ঘরে রাখবেন না। এতে ভগবানের কোপে পড়তে পারেন আপনি। হারিয়ে যেতে পারে আপনার সুখ সমৃদ্ধি। 6. নজর রাখুন সিন্ধুকে। আপনার সিন্ধুক বা টাকা রাখার জায়গা কোনো অবস্থাতেই যেন বাড়ির সদর দরজার সোজাসুজি না হয়। যদি এরকম হয়েও থাকে তাহলে তৎক্ষণাৎ এগুলির অবস্থানকে সরিয়ে ফেলুন। এরূপ হলে আপনার বাড়ি থেকে টাকা বেরিয়ে যেতে পারে। মনে রাখবেন, বাথরুম, টয়লেট বা রান্নাঘর বা স্টোররুমের সোজাসুজি যেন আপনার টাকা পয়সা বা গহনা রাখার জায়গা না হয়। 7. পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা সবাই জানি পরিষ্কার জায়গা হলো মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং প্রিয় জায়গা। তাই আপনার টাকা রাখার জায়গাটা যদি পরিষ্কার হয় তাহলে আপনার উন্নতি এবং সুখ সমৃদ্ধি আগমন ঘটে দ্রুত।